তারপরে বিবাড়িয়ায় মসজিদ তারা ভেঙেছে, তারা পুনর্নির্মাণ করবেন, পুনর্নির্মাণ তারা করতে দিচ্ছে না। আমরা আপনার সেখানকার দায়িত্বশীলদের, ওদের নেতা, হেফাজতের একজন নেতা, নাম বলতে চায় না, এই হেফাজতের নেতার কাছে আমরা পাঠিয়েছিলাম। তো ইনারা গিয়ে তার সাথে প্রস্তাব দিয়েছেন যে আমরা সই আকীদা ভিত্তিক সলাত আদায় করে আমাদের কেন বাধা প্রদান করবেন আপনারা। তো উনি বলেছেন যে বিবাড়িয়ায়, ব্রাহ্মণবাড়িয়ায় মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা তাজউদ্দিনের আদর্শের বাইরে কোনো মসজিদ হবে না, কোনো ইবাদত হবে না। তো তারা বলেছেন আস্তাগফিরুল্লাহ, বলেন কি আপনি? সলাত তো হবে বিশ্বনবীর তরিকায়, মন আল্লাহর নির্দেশ মোতাবেক, আপনি কথা কি বলেন? তো এই জন্য আমরা বলতে চাই যে আমাদের আসলে সবচেয়ে বড় ব্যাপার যে আমরা যদি তরুণরা, যদি যুব সমাজরা যদি ঐক্যবদ্ধ হই, বিশেষ করে আমরা মনে করি আমরা যদি জমিয়ত সুবহান আহলে হাদিসের অধীনে সমগ্র বাংলাদেশের তরুণরা যদি চলে আসে, তাহলে একটা শক্তি আমরা সৃষ্টি করতে পারবো ইনশাআল্লাহ। তার কারণ আমি অনেক বক্তব্য বলেছি, আবার বলতে চাই আপনাদের সম্মুখে যে এই যে দেখুন আলহামদুলিল্লাহ আপনারা এখানে একসাথে আছেন, এতগুলো মসজিদ, 7 মহল্লা, এখানে কারো ক্ষমতা নাই এখানে এসে কাউকে বাধা প্রদান করা, মসজিদ নির্মাণে বাধা প্রদান করা। কিন্তু আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা কিন্তু বাধার সম্মুখীন হচ্ছি। গতকালকে আমাদের একটি মাহফিল ছিল ফরিদপুরে, পাশেই ছিল আরেকটি জায়গায়, আমি আর ডক্টর শহীদুল হক মাদান আমরা গেছিলাম, পাশে একটা হামজা কমপ্লেক্স, এই নামটার প্রতি তো মানুষের শ্রদ্ধা থাকা উচিত ছিল। সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু নামে একটি কমপ্লেক্স ফরিদপুর শহরে। আমাদের বেদাতিরা তারা বাধা দিয়ে তারা মাহফিলটি বন্ধ করে দিয়েছে, গতকালকে মাহফিল ছিল বন্ধ করে দিয়েছে। তারপরে বিবাড়িয়ায় মসজিদ তারা ভেঙেছে, তারা পুনর্নির্মাণ করবেন, পুনর্নির্মাণ তারা করতে দিচ্ছে না। আমরা আপনার সেখানকার দায়িত্বশীলদের, ওদের নেতা, হেফাজতের একজন নেতা, নাম বলতে চায় না, এই হেফাজতের নেতার কাছে আমরা পাঠিয়েছিলাম। তো ইনারা গিয়ে তার সাথে প্রস্তাব দিয়েছেন যে আমরা সই আকীদা ভিত্তিক সলাত আদায় করে আমাদের কেন বাধা প্রদান করবেন আপনারা। তো উনি বলেছেন যে বিবাড়িয়ায়, ব্রাহ্মণবাড়িয়ায় মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা তাজউদ্দিনের আদর্শের বাইরে কোনো মসজিদ হবে না, কোনো ইবাদত হবে না। তো তারা বলেছেন আস্তাগফিরুল্লাহ, বলেন কি আপনি? সলাত তো হবে বিশ্বনবীর তরিকায়, মন আল্লাহর নির্দেশ মোতাবেক, আপনি কথা কি বলেন? উনি রাগ করে উঠে চলে গেছিলেন, আর মীমাংসা হয় নাই। এমন কথা কিন্তু আমাদের আহলে হাদিসের কোনো একজন অশিক্ষিত লোকে বলবে না। আমি মনে করি বংশালেও কেউ বলবে না, যেখানে আলহাজ আওলাদ হোসেন সাহেবের নির্দেশে তার মোতাবেকই সলাত আদায় হবে, কেউ বলবে না। কি বলবে? রাসূলের নির্দেশ মোতাবেক, রাসূলের মানহাজে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এজন্য আমাদের বর্তমান প্রেক্ষাপটে সবাই কিন্তু ঐক্যবদ্ধ হচ্ছে। এজন্য আমাদের আহলে হাদিসদেরও সম্মানিত শ্রদ্ধেয়, বিশেষ তরুণদের আমি বলতে চাই, তরুণরা এই সমাজে বিপ্লব সৃষ্টি করতে পারে। যেমনভাবে আপনারা দেখেছেন এই যে 5ই আগস্টে সারা বাংলাদেশে যে ক্ষমতার পট পরিবর্তন হয়ে গেল, তরুণরা করেছে, ছেলেরা করেছে, ছাত্ররা করেছে। তো আমি বলতে চাই তরুণদেরকেও যে শুধু ওই রাস্তায় বিপ্লব করলে হবে না, প্রত্যেক স্টুডেন্টকে, প্রত্যেক ছাত্রকে, ছাত্রীকে নিয়মিত 5 ওয়াক্ত সলাত আদায় করতে হবে। এটা আমি মনে করি যে তবেই বাংলাদেশের পরিবর্তন সম্ভব, তবেই বাংলাদেশের দুর্নীতি মুক্ত সম্ভব। আর যদি সলাত না থাকে, ইবাদত না থাকে, তাহলে বাংলাদেশ থেকে কখনোই দুর্নীতি দূর হবে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, একজন ভূমি মন্ত্রী বাংলাদেশের, নাম তার সাইফুজ্জামান, আমরা জীবনও তার নাম শুনি নাই। সাইফুজ্জামান জাস্ট গত সরকারের ভূমি মন্ত্রী, প্রথম আলো পত্রিকার সংবাদ, সুতরাং এটা নির্ভরযোগ্য। তার 500টি বাড়ি আছে সারা বিশ্বে, 500টি বাড়ি, পরবর্তীতে বেরিয়েছে আরও 100। সারা বিশ্বে তার 600টি বাড়ি আছে। আর তিনি লন্ডনে যে ঘরে, যে বাড়িতে বসবাস করেন, সেটা একটা বাড়ির মূল্য 178 কোটি টাকা, সব বাংলাদেশি জনগণের টাকা, দুর্নীতির টাকা। তো দুর্নীতি মুক্ত হবে কখন? এই তরুণরা তো এক সময় প্রথম ইউনো হয় বা টিউনো হয়, তারপরে মনে করেন সেটা আরও পর্যায়ক্রমে এডিসি হয়, এডিসি জেনারেল হয়, এডিসি আপনার প্রশাসন হয়, তারপর ডিসি হয়, এখান থেকে আপনার জয়েন্ট সেক্রেটারি হয়, অ্যাডিশনাল সেক্রেটারি হয়,
ফুল সেক্রেটারি হয়, এটা হলো আপনার প্রশাসনিক লাইন, অ্যাডমিনিস্ট্রেশন লাইন, আর ওদিকে মনে করেন মন্ত্রী থাকে, এমপি হতে পারে। তো এদের মধ্যে যদি আল্লাহ ভীতি না হয়, কোশ্চিন কালো দুর্নীতি বন্ধ হবে না, কোশ্চিন কালো ঘুষ বন্ধ হবে না, কোশ্চিন কালো সুদ বন্ধ হবে না, কোশ্চিন কালো জেনা ব্যভিচার অশ্লীলতা বন্ধ হবে না। একমাত্র বন্ধ হবে আমরা হৃদয়ের গহীনে যদি তাকওয়া ঢুকাই দিতে পারি। আর এর জন্য কিন্তু সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের তরুণদেরকে সেভাবে গড়তে হবে, আমাদের তরুণদেরকে সেভাবে গড়তে হবে। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি তার আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, হে রব্বুল আলামিন তুমি আমাকে, আমার পরিবারের প্রত্যেক সন্তানকে তুমি মূর্তি পূজা মুক্ত করে দাও, আমরা যেন প্রতিমা পূজা না করি, মূর্তি পূজা না করি। সুতরাং তাওহীদের উপরে থাকতে হবে। কাজে তরুণরা ওই আপনার একটা সুরের বক্তব্য আর আপনার একেবারে ইমোশনাল বক্তব্য শুনে ধাবিত হবে, আর ওখানে শিরক মিশ্রিত আমল থাকবে, সেদিকে গেলে এই দেশে কখনই আপনার শান্তি প্রতিষ্ঠা হতে পারে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, সুতরাং আমরা বলতে চাই যে আমাদেরকে তাকওয়া ভিত্তিক যদি আমরা জীবন যাপন করতে পারি, আল্লাহ তাআলা কি বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত কে, যার মধ্যে আল্লাহ ভীতি আছে, যার মধ্যে যত আল্লাহর ভয় বেশি সে ব্যক্তি আল্লাহর নিকটে তত সম্মানিত বেশি। তো সুতরাং আমাদের সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের আসলে তারবিয়ত যেটা আমাদের শৈশবকালীন শিশু থেকে আমরা যদি আমাদের সেভাবে তারবিয়ত দিয়ে থাকি, একজন ভালো পরিবারের সন্তান কখনো স্কুলেও চুরি করবে না। ওই যে কলম চুরি হয়, খাতা চুরি হয়, পেন্সিল চুরি হয়, টাকা চুরি হয়, হোস্টেলে চুরি হয়, ছাত্রাবাসে চুরি হয়, এই চুরিগুলো কারা করে? যে পরিবারে আপনার ইসলামী অনুশাসন নাই, যে পরিবারে আল্লাহ ভীতি নাই, ওই পরিবারের সন্তানরা চুরি করে। কিন্তু আপনার সন্তানরা যদি উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত হতো, তারা যদি ওইভাবে তারবিয়ত পেত, এজন্য আমাদের সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের ওই মানের যদি আমরা তরুণ তৈরি করতে চাই, যারা আল্লাহর পথের দায়ী হবে, যারা আপনার আলেম হবে, তবে ইনশাল্লাহ আমরা মনে করি আমাদের সমাজে শান্তি ফিরে আসবে। আবার সে আপনার স্মার্ট বাংলাদেশ, তারপর আধুনিক বাংলাদেশ, আমরা যেটা বলি না কোনো, সে বাংলাদেশ আমরা করতে পারবো। আর সবচেয়ে বড় ব্যাপার হলো যে আমাদের দেশে, এটা দুঃখজনক, আমি মানে রাজনীতি কোনো বক্তব্য দেব না, কিন্তু আমাদের দেশের যত উন্নয়ন শতকরা তো 50% কাজ হয় না। 100 কোটি টাকা বরাদ্দ, 50 কোটি টাকা লোপাট হয়, ভাগ বাটোয়ারা হয়ে যায়। কিন্তু যদি আল্লাহ ভীতি থাকতো, এখানে যদি ওই তরুণরা যদি নৈতিকতার উপরে, আল্লাহ ভীতির উপরে তারবিয়ত পেত, যে একটি পয়সার হিসাব হবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন। দেখুন আপনার এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদূর বলেছেন যে এই যে গনিমতের মাল যেখানে সশস্ত্র সংগ্রাম করতেছেন সাহাবায়ে কেরাম, একটা গনিমতের মাল একজন চুরি করলো, সাহাবা কেরাম বললেন যে সেই ব্যক্তি তো জান্নাতে চলে গেছে। আল্লাহ রাসূল বললেন না, কোশ্চেন কালো না, সে ব্যক্তি গনিমতের মাল চুরি করেছে, সে কোশ্চেন কালো জান্নাতে যেতে পারবে না। সুতরাং জেহাদ করেও যদি চুরি করলে জান্নাত না যাওয়া যায়, আর কোন জেহাদ? সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি শুধু একটা হাদিস বলে আলোচনা শেষ করতে চাই। নাসাইর হাদিস, আল্লাহ রাসূল বলেন, মান কাতালা ফুয়াকা নাকাতিন ওয়াজাবাত লাহুল জান্নাহ, কোনো ব্যক্তি যদি সামান্য মুহূর্ত আল্লাহর পথে জেহাদ করে, উটের দুধ দহন পরিমাণ সময় 5 মিনিট, এই ব্যক্তির জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো সেই জান্নাত যদি জেহাদ করেও লাভ না করা যায়, কি কারণে? গনিমতের একটা মাল, একটা চাদর চুরি করছিল। আর এখানে তো পুকুর চুরি হচ্ছে, হাজার হাজার কোটি টাকা লোপাট। যেই আসুক, আমি সুনির্দিষ্ট কোনো সরকারকে বলতে চাই না, এটা বাংলাদেশের নৈতিক, এটা বাংলাদেশের চরিত্র। যেই আসে ক্ষমতায়, তারা আপনার ক্ষমতার লুটপাট করে, দুর্নীতি করে। এজন্য আমরা বলতে চাই, আল্লাহর যদি ভয় থাকে যে আমাকে কিয়ামতের দিন উত্থান হবে, আমাকে জিজ্ঞাসা উত্তর দিতে হবে, তবে ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে দুর্নীতি দূর হবে, সুদ ঘুষ দূর হবে, অশান্তি দূর হবে। তা আমি আলোচনা দীর্ঘায়িত করতে চাই না।
আমি ঢাকা দক্ষিণ বংশাইল এলাকার জমি দাঁড়াইছে সম্মানিত সকল কর্তৃপক্ষ, আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব আলহাজ হাফেজ সলিম উদ্দিন সাহেব, আমাদের ভাই আরিফ মাশাআল্লাহ অত্যন্ত এনার্জেটিক ডাইনামিক, আর তারই সাথে আমাদের তরুণরা যেভাবে নেতৃত্ব দিচ্ছেন আলহামদুলিল্লাহ, আমরা আশা করি আমরা অত্যন্ত একটি ভালো একটা আদর্শ বাংলাদেশ মডেল আমরা বাংলাদেশে আমরা পেতে পারি। আর আসলে আমরা মনে করি বিশেষ করে আহলাদি সমাজের মাধ্যমেই বাংলাদেশে তাওহীদ প্রতিষ্ঠা সম্ভব, শিরক বেদাত মুক্ত একটি সমাজ আমরা কায়েম করতে পারবো। তা আমি এখানে আহ্বান জানানোর জন্য আমি আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করি। আর আসুন আমরা প্রত্যেকে যে যেখানে থেকে, আল্লাহ রসুল বলেছেন ইত্তাকিল্লাহ হাইতুমা কুনতা, পৃথিবীর যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। এ কথা বলে শেষ করতে চাই যে আমরা যেখানেই থাকি না কোনো, প্রকাশ্যে গোপনে দিনে রাতে দেশে বিদেশে হাটে বাজারে যেখানেই থাকি না কেন যদি আমরা আল্লাহকে ভয় করি, এক কথাতেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআন আযীম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।